অথবা 70 বছরের জীবন পার করে কবরের জীবনে পৌঁছে গিয়েছেন, এরা প্রত্যেকেই কিন্তু 500 থেকে 1000 বছর ইতিমধ্যে কবরের জীবনে পার করে ফেলেছেন, যা দুনিয়াতে বেঁচে থাকার সময়ের তুলনায় কয়েক গুণ বেশি। কিন্তু আলমে বারজাখের জীবন যতই দীর্ঘ হোক না কেন, সেই জীবনেরও সমাপ্তি ঘটবে। তারপরে শুরু হবে এমন এক জীবন যার শুরু আছে, শেষ নেই। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে সূরা আল মুমিনুনে বলেন, আর তার সামনে রয়েছে একটি পর্দা বা আবরণ সেই দিন পর্যন্ত যেদিন তাদের সবাইকে পুনরুত্থিত করা হবে। সুবহানাল্লাহ। দর্শক, আলমে বারজাখে পৌঁছানোর পর একজন মানুষের আখিরাতের সফর শুরু হয়ে যায়। এই সম্পর্কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই আখিরাতের প্রথম মঞ্জিল হচ্ছে আলমে বারজাখ, যেটাকে আমরা কবর বলি। যদি আলমে বারজাখের আযাব থেকে আপনি নিষ্কৃতি পেয়ে যান, তাহলে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো সহজ হয়ে যায়। আর যদি মৃত ব্যক্তি আলমে বারজাখের জিন্দেগিতেই আযাবে পতিত হয়ে যায়, তাহলে তার জন্য পরবর্তী মঞ্জিলগুলো অনেক কঠিন হয়ে যায়। যখন উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে এক ইয়াহুদি মহিলা কবরের আযাবের বিষয়ে সংবাদ দিল তথা আলমে বারজাখের ব্যাপারে কথা বলল, তখন মা আয়েশা এই কবরের আযাবের ব্যাপারটা প্রত্যাখ্যান করলেন। কিন্তু যখনই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে বিষয়টি আলোচনা করলেন, তখন আল্লাহর রাসূল বললেন, আয়েশা, নিঃসন্দেহে আমাদের মুসলমানদের জন্যও কবর তথা আলমে বারজাখের জীবনের অস্তিত্ব রয়েছে, সেখানে আযাবও রয়েছে, প্রশান্তিও রয়েছে। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল মুসলমানদের জন্য কবরের আযাবের সত্যতা নিশ্চিত করেছেন। এই ঘটনার কয়েকদিন পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আল্লাহর নিকট থেকে জিবরাইল আলাইহিস সালাম বিশেষ ওহী নিয়ে আসেন এবং আল্লাহ তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কবরের আযাব সম্পর্কে স্পষ্ট ধারণা দেন। সেই দিন কিন্তু সূর্যগ্রহণ হয়েছিল এবং সেই একই দিনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুত্র সাইয়েদনা ইব্রাহিম এর মৃত্যু হয়। সেই দিনেই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সূর্যগ্রহণের নামাজ সালাতুল কুসুফ আদায় করেন। নামাজের পর তিনি খুতবা প্রদান করলেন এবং সেই খুতবায় তিনি সাহাবায়ে কেরামদেরকে কবরের আযাবের সংবাদ জানান। সেই দিনের পর থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক ফরজ নামাজের পর আলমে বারজাখ তথা কবরের আযাব থেকে আল্লাহর কাছে পানাহ চাইতেন এবং সাহাবায়ে কেরামদেরকেও এই সম্পর্কে দোয়া শিক্ষা দিতেন এবং তাদেরকে নির্দেশ দিতেন তারাও যেন প্রত্যেক নামাজের শেষে আলমে বারজাখের আযাব থেকে আল্লাহর নিকট আশ্রয় প্রার্থনা করে। যেহেতু মেরাজের ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মক্কি জীবনেই সংঘটিত হয়েছিল এবং মেরাজের রাত্রিতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জান্নাত এবং জাহান্নাম দেখানো হয়েছিল, আল্লাহর নাফরমান বান্দাদেরকে কিভাবে জাহান্নামের শাস্তি দেওয়া হচ্ছে সেসব দৃশ্য সেই রাতে তাকে দেখানো হয়েছিল। তাই আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক নামাজের শেষে কবরের আযাব এবং জাহান্নামের আযাব, দুই আযাব থেকেই আল্লাহর কাছে পানা চাইতেন। এরপর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকলকে স্পষ্ট করে জানিয়ে দিলেন, কবর তথা আলমে বারজাখের আযাব এবং